নানা উসিলায় গণতন্ত্রের পথে বাধা সৃষ্টির অপচেষ্টা সফল হতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীতে এক মতবিনিময় অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এ সময় সাম্প্রতিক সময়ে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন বিএনপির এই শীর্ষ নেতা। বিস্তারিত জানাচ্ছেন রাশেদুল কাদির। রাজধানীর চিনমৈত্রী সম্মেলন কেন্দ্রে বিএনপি পরিবার ও মায়ের ডাকের আয়োজনে বিগত পতিত সরকারের আমলে গুম হওয়া সারা দেশের পরিবারের সঙ্গে মতবিনিময় করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বিএনপি নেতারা অভিযোগ করে বলেন, একটি দল কৌশলে নির্বাচন থেকে সরে যেতে চাচ্ছে, নানা ষড়যন্ত্র শুরু করেছে। নির্বাচন কমিশন এবং একটি রাজনৈতিক দল যেভাবে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চায় এবং পারতপক্ষে নির্বাচন থেকে সরে দাঁড়াতে চায় বিভিন্ন কৌশলে, সেটার সুযোগ খুঁজছে, আমরা কোনো সুযোগ দেব না। আর বিএনপি শীর্ষ নেতা প্রধান অতিথির বক্তব্যে বলেন, বিগত সরকারের আমলে কৌশলের নামে গুপ্ত ও সুপ্ত রূপ ধারণ করেনি বিএনপি কর্মীরা, তাই দলের বিরুদ্ধে ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না। আপনারা এবং আমি অনুরোধ করব, বাংলাদেশের দলমত নির্বিশেষে প্রতিটি মানুষ যারা গণতন্ত্রে বিশ্বাস করেন, সেই প্রতিটি মানুষকে আজ সজাগ থাকার জন্য, যারা বিভিন্ন উসিলা দিয়ে বিতর্ক তৈরি করে গণতন্ত্রের পথকে আবার নষ্ট করার বা ব্যাহত করার চেষ্টা করছেন, তারা যাতে সফল না হয়। সাম্প্রতিক সময়ে নির্বাচন কমিশনের কর্মকাণ্ড নিয়েও সমালোচনা করেন বিএনপি চেয়ারম্যান। বলেন, তার দল রাজনৈতিক দল, কাজেই ধৈর্য ধারণ করছেন তারা। আমরা দেখেছি নির্বাচনের কমিশনের রিসেন্টলি কিছু বিতর্কিত ভূমিকা বা বিতর্কিত অবস্থান, তারপরেও রাজনৈতিক একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসাবে আমরা ধৈর্যের পরিচয় দিতে চাই। দেশ গণতন্ত্রের পথে হাঁটতে শুরু করেছে, তবে কেউ কেউ ষড়যন্ত্র শুরু করেছে, তাই তাদের থেকে সবাইকে সাবধান থাকার তাগিদ দেন তারেক রহমান। রাশেদুল কাদির, নাগরিক, ঢাকা।